ব্যক্তি বা প্রতিষ্ঠান দৈনন্দিন লেনদেন, দ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় কিংবা অন্য কোনো দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের লেনদেনজনিত চাহিদা বলে। তো ব্যক্তির এইটা নির্ভর করে কিসের উপর? ব্যক্তি যদি আয়ের পরিমাণ বেশি হয় তাহলে তার খরচ করার জন্য অর্থের চাহিদা বেশি হবে, সেজন্য লেনদেন চাহিদার পরিমাণও বেশি হবে। আবার ইনকাম যদি কম হয়, আয় যদি কম হয়, তবে লেনদেন চাহিদার পরিমাণ কম হবে। অর্থাৎ অর্থের লেনদেনজনিত চাহিদা আয়ের উপর নির্ভরশীল। এজন্য এখানে একটা ফাংশন তৈরি করা হয়েছে। এই অর্থের লেনদেনজনিত চাহিদাকে অর্থনীতিতে প্রকাশ করা হয় L1 দ্বারা, যেটা ফাংশন অফ ওয়াই অর্থাৎ আয়ের উপর নির্ভরশীল। এখানে L1 ডি ডিফারেন্সিয়েশন অফ L1 ডিভাইডেড বাই ডিফারেন্সিয়েশন অফ ওয়াই ইজ গ্রেটার দ্যান 0 এর অর্থ হচ্ছে আয়ের আয়ের উপর লেনদেন চাহিদার পরিবর্তনশীলতা ধনাত্মক। অর্থাৎ আয় বাড়লে লেনদেন চাহিদা বাড়বে, আয় কমলে লেনদেন চাহিদা কমবে। এটির একটি চিত্র আছে, চিত্রের ব্যাখ্যাটা দেখি। এই যে একটা চিত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে দেখানো হয়েছে অর্থের লেনদেনজনিত চাহিদা, লম্ব অক্ষে দেখানো হয়েছে আয়, এবং এখানে একটি রেখা দেখতে পাচ্ছ 45 ডিগ্রি কোণ বরাবর রেখা। এটা একটা চিত্র ঠিক মাঝ বরাবর যাবে। এর কারণ হচ্ছে ব্যক্তির আয় যদি বাড়ে, লেনদেনজনিত অর্থের চাহিদা পরিমাণ সমানভাবে বাড়ে, তখন এটা 45 ডিগ্রি কোণ বরাবর যাবে। কিন্তু বাস্তবে এটা কখনোই হয় না, কারণ মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য সেভিংস বা সঞ্চয়ের একটা ব্যাপার আমাদের ধারণায় আসে। ফলে আমরা আয়ের একটা অংশ সঞ্চয়ের জন্য আগ্রহী হই। বিদায় এই রেখাটি, এই যে লেনদেনের অর্থের চাহিদা রেখাটি 45 ডিগ্রি কোণ রেখার নিচ দিয়ে যাবে। চিত্রে দেখা যাচ্ছে তোমার ব্যক্তির আয় যখন Y1 তখন লেনদেনের অর্থের চাহিদার পরিমাণ M1, আয় যখন বেড়ে Y2 হয়, লেনদেনের অর্থের চাহিদার পরিমাণ বেড়ে হয় M2। এই পয়েন্টগুলো আমাদের মূলত সংজ্ঞাগুলো শিখলে হয়। পরবর্তী আলোচ্য পয়েন্ট, অর্থের সতর্কতামূলক চাহিদা। আমাদের দৈনন্দিন যে টাকাটা খরচ করতে হবে বা প্রায় বাধ্যতামূলক নিশ্চিত, এরকম অর্থ ছাড়াও আমরা কিছু অর্থ নিজের কাছে রাখি। যেমন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাওয়ার সময় যত টাকা আমার খরচ হবে তার সাথে এক্সট্রা কিছু টাকা রাখি। কোথাও বাজার করতে যাচ্ছি, সেখানেও যত টাকা আমরা বাজার করবো তার সাথে কিছু টাকা এক্সট্রা নিয়ে যাই। এই ধরনের যে অতিরিক্ত অর্থ নিজেদের কাছে আমরা রাখার আগ্রহ প্রকাশ করি, রাখতে চাই, তাকে বলে অর্থ সতর্কতামূলক চাহিদা। বইয়ের ভাষায় অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলার জন্য গ্রাহক যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চায় তাকে বলা হয় অর্থের সতর্কতামূলক চাহিদা। এবার এ ধরনের চাহিদা থেকে এটার ক্ষেত্রে L2 সমান ফাংশন অফ ওয়াই, এটাও আয়ের উপর নির্ভর করে। এখানে DL2 ডিভাইড বাই DY ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ আয় বাড়লে সতর্কতামূলক চাহিদা বাড়ে, আয় কমলে সতর্কতামূলক অর্থের চাহিদা কমে। সেজন্য দুইটার ধনাত্মক সম্পর্ক। এই চিত্রটাও আগের চিত্র মতো হুবহু একই, শুধুমাত্র এখানে আগের চিত্র ছিল এখানে অর্থের লেনদেনজনিত চাহিদা, এখানে থাকবে সতর্কতামূলক চাহিদা। আচ্ছা, পরবর্তী পয়েন্ট আছে অর্থের ফটকা চাহিদা। অর্থনীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই চাহিদাটা, যেটার ইংরেজি নাম হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। স্পেকুলেটিভ ডিমান্ড অর্থাৎ ফটকা এর ইংরেজি নাম হচ্ছে স্পেকুলেটিভ। আমরা জানি ব্যাংক যখন সুদের হার বাড়িয়ে দেয় তখন জনগণ বেশি পরিমাণ অর্থ নিজের কাছে না রেখে ব্যাংকে জমা করে, এফডিআর করে, বিভিন্ন ধরনের স্কিমে তারা এগুলো জমা রাখে আর কি, কারণ ব্যাংক থেকে বাড়তি একটা ইনকাম পাওয়া যায়। আবার যখন সুদের হার কমে যায়, ব্যাংকে আমরা টাকা জমা রাখি কম, নিজের কাছে ক্যাশ রাখি বেশি। সুদের হার বাড়লে জনগণ টাকা ব্যাংকে রাখে বেশি, তখন নিজের কাছে অর্থের ফটকা চাহিদা কমে যায়। আবার সুদের হার যখন কমে যায় তখন টাকা ব্যাংকে নাকি নিজের কাছে রাখি, তখন অর্থের ফটকা চাহিদা বেড়ে যায়। সংক্ষেপে, যে অবস্থায় তুমি অর্থ নিজের কাছে রাখতে চাইবে তখন চাহিদা ফটকা চাহিদা বেশি, যে অবস্থায় অর্থ নিজের কাছে না রেখে ব্যাংকে রাখতে চাইবে তখন সেটা হচ্ছে ফটকা চাহিদা কম। তো সুদের হার বাড়লে আমরা টাকা ব্যাংকে রাখি বিদায় ফটকা চাহিদা কম, আর সুদের হার বেড়ে গেলে আমরা টাকা ব্যাংকে রাখি বিদায় ফটকা চাহিদা কম, সুদের হার কমে গেলে টাকা নিজের কাছে রাখি বিদায় ফটকা চাহিদা বেশি। এখানে কিছু পয়েন্ট আছে নতুন নতুন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণপত্র, বন্ড, সেকেন্ডারি শেয়ার ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করে লাভবান হতে চায়।
তো বন্ড কি জিনিস? বন্ড হচ্ছে এক ধরনের সরকারি ঋণপত্র বলা যায়। এটা দুই ধরনের, একটা হচ্ছে ট্রেজারি বিল, একটা হচ্ছে ট্রেজারি বন্ড। তো এইগুলো আলাদা একটা জগৎ, অনেক বড় বিষয়, এখানে আলোচনা না করাই ভালো। এক্ষেত্রে বিনিয়োগকারী ফটকা ব্যবসায়ী মুনাফা এবং বাজারের সুদের হার এই দুইয়ের মধ্যে সমন্বয় করেন। অর্থাৎ এই যে তিনটা আইটেমের নাম বলা হলো, এগুলোতে বিনিয়োগ করার সময় ব্যক্তি যখন দেখে ব্যাংকে সুদের হার ভালো পাওয়া যায়, তখন তারা এখানে ইনভেস্টমেন্ট করে না, কারণ এখানে যেমন হাই প্রফিট আবার হাই রিস্কও রয়েছে। কিন্তু যখন সুদের হার কমে যায়, তখন মানুষ বাড়তি আয়ের জন্য এই ঋণপত্র, বন্ড, সেকেন্ডারি শেয়ার ইত্যাদিতে ইনভেস্ট করে বা বিনিয়োগ করেন। ফটকা কারবারে মুনাফা সুদের হার চেয়ে বেশি হলে মানুষ ফটকা কারবারের উদ্দেশ্যে নগদ অর্থ হাতে রাখতে চায়। ফটকা কারবারের মুনাফা যখন ব্যাংকে সুদের হার প্রাপ্ত সুদের হার চাইতে বেশি হবে, তখন মানুষ ফটকা কারবার করার উদ্দেশ্যে নগদ টাকা নিজের হাতে রাখতে চায়, অর্থাৎ ফটকা চাহিদা বেড়ে যায়। ফটকা কারবারের মুনাফা সুদের হার চেয়ে কম হলে মানুষ অর্থ ব্যাংকে জমা রাখতে চায়, এতে নগদ অর্থের চাহিদা কমে যায়। তাই সুদের হার বেশি হলে ফটকা চাহিদা কমে, এইটা সার বক্তব্য বা মূল কথা সামারি। সুদের হার বেশি হলে অর্থের ফটকা চাহিদা কম হয়, আবার সুদের হার কম হলে অর্থের ফটকা চাহিদা বেশি হয়। তো অর্থের ফটকা চাহিদাকে প্রকাশ করা হয় L3 দ্বারা। L3 নির্ভর করে সুদের হারের উপর। সুদের হারের ইংরেজি চিহ্ন হচ্ছে তোমার বা ওয়াট হচ্ছে ইন্টারেস্ট, এই জন্য DI দ্বারা প্রকাশ করা হয়েছে। আই এর উপর, ইন্টারেস্ট রেটের উপর অর্থের ফটকা চাহিদা নির্ভর করে, এবং তাদের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যা লেস দেন জিরো। একটি চিত্রের ব্যাখ্যা তোমার এখানে দেখানো হয়েছে কি, যে সুদের হার লম্বকে, ভূমি অক্ষে দেখেন অর্থের ফটকা চাহিদা। সুদের হার যখন I2, অর্থের ফটকা চাহিদার পরিমাণ এমন, সংমিশ্রণ বিন্দু এ। সুদের হার কমে যখন I1 হয়, অর্থের ফটকা চাহিদা বেড়ে হয় M2, সংমিশ্রণ বিন্দু বি। এবং বি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা। অর্থের চাহিদা, আবারও বলছে, অর্থের চাহিদা তিন প্রকার। অর্থের লেনদেনের চাহিদা, যে পরিমাণ অর্থ আমরা নিজের কাছে খরচ করার উদ্দেশ্যে রাখতে চাই তাকে বলে লেনদেনের চাহিদা। খরচ করা ছাড়াও যে পরিমাণ অতিরিক্ত অর্থ আমরা নিজেদের কাছে রাখি, যে কোনো হঠাৎ কোনো প্রয়োজনে ব্যবহার যেন করতে পারি, সেই জন্য সেটাকে বলে সতর্কতামূলক চাহিদা। আর 3 নম্বর হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থের চাহিদা এই তিন ধরনের প্রকারভেদের আলোচনা আমরা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।